আজকের টার্গেট বিশাল বড় রেখেছি। কালকে ভোরের দিকে হয়তো পৌঁছে যাবো। পুরো মেঘে মেঘ, ক্লাস প্লেট চলে গেছে, কি লাগছে, আঙ্গুল আমার পুরো ফ্রিজ হয়ে গেছে, গাড়িও টানে না কিছুতে। আজ ঠান্ডাতে আমি আর পাচ্ছি না। আমি স্নোফলটা হচ্ছে বলে আমি এত ঠান্ডা। ও তেরি, মারাত্মক স্লিপ খাচ্ছে, পুরো বরফ। ভোলে বাবা পার করেগা। কি লাগছে দেখো রাস্তাটা। এটা পড়ে থাকলে একটু হলেও ঠান্ডা কম লাগছে। কি হাইটে বরফের পাঁচিল দেখো, প্রচন্ড ঠান্ডা দিকটা। কি লাগছে। 100 কিলোমিটার আমাদের অলরেডি রিজার্ভে গাড়ি চালানো হয়ে গেছে দুজনারই। এখনো পর্যন্ত কারোর ব্লগে কিন্তু এটা দেখিনি। জিসপা ক্রস করছি, জিসপা। পেট্রোল পাম্পের ভরসায় থাকলে দেখো বন্ধুরা কি হতো। প্যাংগং লেক টু মানালি 506 কিলোমিটার। গুড মর্নিং। মর্নিং ফ্রম লাদাখ। এখন আমরা আছি প্যাংগং লেকে। যার আগের এপিসোড দেখেছো তারা তো জানোই। এখন বাজে সকাল 8:45। বিউটি লাগছে। বিবর্ষ ঠান্ডা পড়েছিল কালকে রাতে, আর এত জোর ঝড় হচ্ছিল 3টের সময় আমার রাত ভেঙে গেছে। ভেবেছি ট্রেন হয়তো ঘুরে চলে যাবে, তো যাই হোক ঘুরে যায়নি, ঠিক আছে। সব বাধা হয়ে গেছে, বাধা রেডি, বাইক রেডি, শুধু ব্রেডটা খাবো, বাটার ব্রেড খাবো, কফি খাবো আর বেরিয়ে যাবো। আজকের টার্গেট বিশাল বড় রেখেছি, জানি না হবে কিনা, কিন্তু টার্গেট সবসময় বড় রাখা ভালো। আজকের প্যাংগং টু মানালি যাওয়ার প্ল্যানিং আছে। তো ঠিক আছে, যদি না যাওয়া যায় তাহলে মধ্যখানেতে সারচু, জিসপা, পাং যে কোনো এক জায়গায় স্টে করে যাবো। তো ঠিক আছে, তোমরা সাথে থাকো, দেখা যাক কতদূর পৌঁছানো যায়। চলো চলো বন্ধুরা, টার্গেট তো আজকে পাহাড়ি এলাকায় প্রচুর বড় রেখেছি, মানালি অবধি। তো দেখি কতদূর যেতে পারি। ঘড়িতে বাজে সকাল 8টা। চলো বেরোনো যাক। টাটা প্যাংগং লেক। দারুণ লাগলো। প্যাংগং লেকটা খুবই সুন্দর জায়গা। অবশ্যই সবাইকে আসলে লাদাখে প্যাংগং লেকটায় অবশ্যই আসতে বলবো। আর একটা কথা বলার আছে, এখানে মানে লাদাখে, পুরো লাদাখে ঘুরলাম, সবচাইতে কিন্তু ঠান্ডা প্যাংগং লেকে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এখন একটু রোদ্দুর পড়েছে বলে এখন কম বুঝতে পারছো না। কালকের রাতে যা ঠান্ডা, তা ধারণার বাইরে। তার উপরে কালকের রাত্রিবেলায় মানে সারা রাত যেন ঝড় হচ্ছে। তাঁবুর মধ্যে তো শুয়েছিলাম। তারপর 3টের সময় যেন এত বড় ঝড় হচ্ছে, আমি ভেবেছি তাঁবু হয়তো নিয়ে চলে যাবে। ঘুমও ভেঙে গেছিলো, ফের আমি শুয়ে পড়েছি। আর অনেক সকাল সকালই বেশ আলো হয়ে যায়। আর একটা কথা বলে রাখি, আগের দিনকে 3টের সময় দেখি আলো হয়ে গেছে, মানে চোখটা সবাই যেন বন্ধ করেছি। আর মানে আমাদের জানলা খোলা ছিল, যে রুমটা নিয়েছিলাম আমরা তোমার নুব্রা ভ্যালি ডাস্কিটে। তো নুব্রা ভ্যালি ডাস্কিটেতে আমরা মানে যে রুম নিয়েছিলাম, ওর বিশাল বড় ওয়াল একটা বানানো ছিল পুরো গ্লাসের। তা আমরা পর্দা দিইনি, শুয়ে পড়েছি। আমার চোখটা যেন সবে আমি বন্ধ করেছি আর খুলেছি, দেখি যে আলো হয়ে গেছে। ভোর 3 মানে রাত 3টের সময় দেখি আলো। তো যাই হোক, এখানে রাত্রিবেলাটা খুবই ছোট, অনেক দেরি করে রাত হয়। সেই 8:30 9টার দিকে রাত্রি হয়, মানে সূর্য অস্ত যায়, আর সকালও হয়ে যায় তাড়াতাড়ি। যাই হোক, এই যে দেখো খুবই সুন্দর লাগছে প্যাংগং লেকটা। তো টাটা, খুবই ইচ্ছে ছিল আসার, আসলাম, থাকলাম একদিন, খুবই ভালো লাগলো। কালারটা দেখো, জলের কালারটা দেখো বন্ধুরা একটু। ও শুরুবাত আছি তো দিন আছি, আজকের দিনটা ভালো যাবে। সকালটাই বেশ ভালো লাগছে মনটা। ও কি কালার জলের, দেখতে পাচ্ছ? কালকে তো তোমাদের বলেছিলাম যে আকাশ মেঘলা ছিল বলে জলের কালারটা ওরকম কালো হয়ে রয়েছে। আজকের আকাশের কালারের জন্য জলের কালারটা এরকম সুন্দর, পুরো ক্রিস্টাল জল। সামনে গেলে জলে হাত দিলে হাত তো বরফ হয়ে যাবে, এতটা ঠান্ডা। আর সামনে গেলে পুরো নিচে একদম দেখতে পারবে যে পাথরগুলো পুরো দেখা যায়, মানে নিচের এতটাই ক্লিয়ার জল। আর জলের কালার হচ্ছে চেঞ্জিং হয় আকাশের সঙ্গে। তো এখনটা আকাশ ক্লিয়ার বলে, তাই জন্য ক্লিয়ার। আরও যদি এই মেঘ না থাকতো, আরও ক্লিয়ার থাকতো, তো আরও মানে দেখার মতন হতো। তো যাই হোক, দেখতে পাচ্ছ কি বিউটি লাগছে, দেখো একবার। ও সেই যে আমরা ওখান থেকে চলে আসলাম, দারুণ লাগছে। ঠিক আছে চলো। আজকের টার্গেট রেখেছি পুরো মানালি অবধি একদম।
এখান থেকে আমি তো জানতাম, একজনের কাছে শুনলাম তো 480 কিলোমিটার, আরেকজন বলছে এটা কি আরও 120 কিলোমিটার মারবে, তাহলে তো হিসাবে 600 হয়ে যাবে। আর পাহাড়ি এলাকায় তো অতটা সম্ভব নয়, কিন্তু অসম্ভবকে সম্ভব করাই তো হচ্ছে আমার কাজ। সেটা তো তোমরা দেখেইছো, 24 ঘন্টার ওপরেও আগের রাইডিংগুলো করে এসেছি। কি লাগছে দেখো, কোথা থেকে যাব। কালকে তো এই রাস্তা দিয়ে এসেছি, তোমরা তো জানো। আজকের এই রাস্তা দিকে গিয়ে কারু বলে একটা জায়গা আছে, কারু থেকে রাইট সাইডে নিলে লিয়েতে চলে যাওয়া, আমরা ওটাই নেবো না, আমরা লেফট সাইডে নেবো, যেটা উপসা বলে, উপসি না উপসা, ওই দিক থেকে আমরা নেব। তো অবশ্যই বলবো, আর কোথাও যাও না যাও, একবার হলেও জীবনে লাদাখে আসো, দেখবে পৃথিবীটাকে পুরো অন্যরূপে দেখবে। মাঝে মধ্যে নিজেকে মনে হবে যেন এই পৃথিবীতে তুমি একাই আছো, মাঝে মধ্যে মনে হবে যেন পৃথিবীর একদম লাস্টে শেষ সীমান্তে তুমি রয়েছো একাই। বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হতে পারে তোমাদের হাই অল্টিটিউডে এসে, অক্সিজেনের তো প্রবলেমটা কমন অনেকেরই হয়ে থাকে। তো ডাইমক্স ট্যাবলেটটা অবশ্যই তোমরা ক্যারি করবে, আর একটা গ্যাসের ট্যাবলেট তার সাথে। তোমাদেরও একটা কথা বলে রাখি, যারা যারা লাদাখে আসবে বা আসতে ইচ্ছুক, তাদের কিন্তু ওরকম অত পরিমাণে নেশা করলে হবে না, কিছু ছেলেদেরকে বলছি। আর কিছু মেয়েদেরকেও আমি বলবো যে এক্সারসাইজ করতে হবে। আমি নিশ্চিত গ্যারান্টির বলে দিচ্ছি, তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমরা যদি টানা 1 মাস কন্টিনিউ মর্নিং ওয়াক করতে পারো, 1 ঘন্টা বাড়ি থেকে বেরোবে, বাড়ির মধ্যে আবার ঢুকে যাবে 1 ঘন্টার মধ্যে, ওইটুকুনি জাস্ট একটু হেঁটে। বা তার থেকেও আরও সুন্দর জিনিস হচ্ছে, বাড়ির ছাদে গিয়ে একটুকুনি হাঁটাহাঁটি করো, এক্সারসাইজ করো, বাড়ির ছাদে কটা ফুল গাছ লাগাও, একটু গাছে টাছে জল দাও, যোগা করো। আমি কিন্তু আরও সুন্দর একটা টিপস দিয়ে দিলাম তোমাদেরকে। এত টিপস দিচ্ছি কোথা থেকে, আমি কি করে জানলাম এটা তোমরা ভাবছো? আমি এক্সারসাইজ লাইনে আজকের 15 থেকে 16 বছর এক্সারসাইজ লাইনে, আমার সার্টিফিকেট পর্যন্ত আছে, আমি সবই জানি। তো ছেলেরা হাঁটতে যাও, যারা জিমে যাবে না, জিমে গেলে খুবই ভালো, কিন্তু কোনো ট্রেনারের পাল্লায় পড়ো না, আর কোনো সাপ্লিমেন্ট নিও না। আমার তরফ থেকে এটা তোমাদের টিপস দিয়ে রাখলাম, ঠিক আছে? আর মেয়েদেরকে বলবো, তোমাদের হাঁটতে যেতে হবে না, তোমরা বাড়ির ছাদে চলে যাও, কিন্তু প্রত্যেক দিন টাইম রুটিন মেনে চলতে হবে। প্রত্যেক দিন যেন একই টাইমে ঘুমানো হয়, একই টাইমে ডিনার করা, একই টাইমে লাঞ্চ, একই টাইমে ব্রেকফাস্ট, সেম টাইম 1 মাস মেনে চলে। এখানে এসে সেটা মানতে হবে না, এখানে এসে মানতে বলিনি, কিন্তু এই 1 মাস যে মেনে চলবে, তোমার শরীর ওর মধ্যে যে কতটা ইমপ্রুভ হবে, কতটা ডেভেলপ হবে, সেটা তোমরা ধারণাও করতে পারবে না। 1 মাস পরেই সেটা বুঝতে পারবে। কিন্তু যেটা বললাম, 1 মাস টানা কন্টিনিউ, 1 মাসটা তোমাদের এই কারণেই বলছি, তোমাদের ভালোর জন্যই বলছি, কারণ তোমাদের ওটা হ্যাবিট হয়ে যায়। একটা আমি বই পড়েছিলাম অ্যামাজন থেকে পারচেস করে, পাওয়ার অফ হ্যাবিট, আমার স্বপ্নর দেশে আজকের আমি। তো সেটাকে সম্পূর্ণ কিন্তু আমাকে নিজেকে করতে হয়েছে, কেউ করে দেয়নি। আর স্বপ্ন দেখলে ওটা সত্যিও হতো না। যে স্বপ্ন ঘুমিয়ে দেখো সেইটা কিন্তু তোমার সত্যি হবে না, যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না সেটা হচ্ছে তোমার স্বপ্ন। তো আমি ঘুমিয়েও দেখেছি, না ঘুমিয়েও দেখেছি, আমাকে অনেকদিন ঘুমাতেও দেয়নি। লাদাখে আসার 2 দিন আগে থেকে আমি ঘুমাতে পারিনি, লাদাখে আসার সময় সেদিনকে ঘুমাতে পারিনি, 3 দিন ঘুমাইনি। আমি বাইক রাইডিং করে এসেছি, প্রচুর কষ্ট করেছি। লাদাখে আসা বললেই আসে না, আমি প্রচুর কষ্ট করেছি। একমাত্র যারা আসে তারাই হয়তো বুঝতে পারবে বা জানবে। তখন ঘড়িতে 8:15 মিনিট প্রায় চলেই আসলাম 10 কিলোমিটার। তো চলো বন্ধুরা, ওয়েদারটা আজকে অসাম ওয়েদার, অপূর্ব লাগছে, আমার এত ভালো লাগছে, তাই জন্য আমি তোমাদের সাথে কথা বলতে ভালো লাগছে, সত্যি কথা বলতে। আর আমার ঘুমটাও ভালো হয়েছে ঠান্ডাতে, বলবো না মিথ্যে কথা। ঘুমটা প্রথমে হচ্ছিল না, যেন ঝড়ের মতন হাওয়া হচ্ছিলো, তাও ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে 3টের সময় যখন ভেবেছি যে তাবু উড়ে চলে যাবে, এত ঝড় এসছে, তখন আমার ঘুমটা ভাঙে, আমি বাথরুম করে শুই, আর সলিড ঘুম মেরেছি একদম 6:30 অবধি। 6:30টায় অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্ম বেজেছে, অ্যালার্ম বন্ধ করে আরও 20 মিনিট ঘুমিয়ে নিয়েছি, ব্যাস শরীর আমার পুরো ফ্রেশ। এই কি ব্রেড আর চাও খেয়ে আসলাম, কফিটা আমার ব্যাগের মধ্যে রয়েছে, আমার বের করতে একদম মনে নেই আমার এনার্জি ড্রিঙ্কটা। তো যাই হোক, সে দেখছি কি করা যায়। আজকে আপাতত মানালি টার্গেট নিয়েছি, দেখি কতদূর যাওয়া যায়। আর মেজদা কী করবে জানি না, আমাকে তোমরা তো কম বেশি হয়তো জানোই, আমি যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নিই সেটাকে চূড়ান্ত করে ছাড়ি। আমি যদি মনে করি যে মানালি যাব, তো কারুর ক্ষমতা নেই আমাকে আটকাবে। মেজদা কী করে দেখি, আমি চলে যাবো মানালি, গ্যারান্টেড বলে দিচ্ছি, গ্যারান্টি। 600 কিলোমিটার কি 1200 কিলোমিটার হলো, আমি যদি মনে করে নিই যে কিছু আমি করবো, তো সেটা আমি করেই ছাড়বো। আর এটা ক্ষমতা আমাকে একমাত্র দিয়েছে আমার মেডিটেশন।
বন্ধুরা একবার সামনের দিকে দেখো, ওয়েদার চেঞ্জ হচ্ছে কিন্তু। দেখো এইদিকে একরকম আসলাম, সামনে দেখো অন্যরকম। বৃষ্টি হচ্ছে কিনা জানি না, দেখো ওয়েদার চেঞ্জ হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, আমার হাত টাত পুরো বরফ হয়ে গেছে। ওই হ্যান্ড গ্লাভসটা আর একটা যেটা ছিল ওটা বের করে পড়লে ভালো হতো। কিন্তু দারুণ লাগছে। একটা জিনিস যেটা তোমাদের বললাম, আমাদের রোজ রোজ লেট হয়ে গিয়ে মানে এমন হয়েছে, তার থেকে আজকে সকাল সকাল বেরিয়েছি 8টার সময়। আজকের গাড়ি চালাতে খুবই ভালো লাগছে, মন মেজাজও ভালো আছে। তো তোমাদের একটাই কথা বলবো, আর যাই করো সকালবেলা করে সকাল সকাল তাড়াতাড়ি গাড়ি চালাতে বেরোবে। এখানে এসে লেট করবে না, তাড়াতাড়ি পৌঁছে যাও, গিয়ে তারপর তুমি যা খুশি তাই করো, কিন্তু বেরোবে সবসময় সকাল সকাল। দেখো কি জানি ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা বুঝতে পারছি না। দেখতে পাচ্ছি এই পাহাড়টা, এই সব পাহাড় দেখলে আর এই সামনের পাহাড়টা দেখো ওপরে। যত আর ওইদিকে ঢুকছি তত ঠান্ডা বেড়ে যাচ্ছে, হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। ও তেরি, ওই আমার হ্যান্ড গ্লাভসটা বার করা উচিত ছিল। ঠিক আছে, তোমাদের কি বললাম, ওয়েদার চেঞ্জ হচ্ছে। এদিকে দেখো মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে কিনা জানি না সামনে। এক্ষুনি রোদ্দুরের মধ্যে ছিল। ও কি ঠান্ডা। দেখো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের কি বললাম, ওই দূর থেকে দেখে বুঝতে পেরেছি যে বৃষ্টি হচ্ছে। আর হেলমেটের কাছে এর মধ্যে জলের ফোঁটা ভর্তি হয়ে যাচ্ছে। বেশি জোর বৃষ্টি আসলে আমাকে গোপ্রোটা খুলে রাখতে হবে, আর হ্যান্ড গ্লাভসটা ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভস পরতে হবে, আর রেন কভার পরতে হবে। একটা গাড়ি কীভাবে পড়ে রয়েছে এখানে। তো যাই হোক, বিভৎস ঠান্ডা লাগছে, এদিকে হাত পুরো বরফ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কি না তোমরা জানি না। দেখো হ্যান্ড গ্লাভসটা চেঞ্জ করেছি, আর রেন লাইনার পরে নিয়েছি। সামনে দেখেই বোঝা যাচ্ছে বিভৎস জোর বৃষ্টি আসছে। গোপ্রোটাই শুধু খুললাম না, কারণ যেহেতু এটা ওয়াটারপ্রুফ, এতদিন তাও সামনে রেখেছিলাম, লাদাখের জন্যই আমার এটা কেনা। তা এই ভিউগুলো না নিতে পারলে আমার আর বেকার নেওয়া, এটাকে খারাপ হয়ে যাবে। সামনেটা শুধু দেখো, এই তো ম্যাপ খুলেছে। তো ঘড়িতে এখন 9টা বাজে, আমরা 35 কিলোমিটার চলে এসেছি। মোবাইলের নেটওয়ার্ক পেয়েছি এখানে, এখনও দেখাচ্ছে 12 ঘন্টা সময় লাগবে এখান থেকে মানালি যেতে। 473 কিলোমিটার এখান থেকে মানালি। তো ঠিক আছে, চলো। 12 ঘন্টা মানে রাত 9টা, আর আরও এক্সট্রা ধরে রাখতে হবে সময়, কারণ পাহাড়ি এলাকায় তো। কালকে ভোরের দিকে হয়তো পৌঁছে যাবো আমার মনে হচ্ছে মানালিতে। তো ঠিক আছে, যখনই পৌঁছে এসে দেখা যাবে। এখন চলো। দেখো বন্ধুরা কি লাগছে আজকে, একটা অন্য ভিউ, মানে সত্যি কথা। আজকে পুরো অন্যরকম লাগছে। ট্রেন হার্ট ফাইট ইজি লেখাটা পড়েছো? লেখাটার দারুণ মিনিংস আছে। ট্রেন হার্ট ফাইট ইজি, মানে যত হার্ড ট্রেনিং করবে ফাইট তত ইজি হয়ে যাবে। খুব ভালো লাগলো বেশ পড়ে। ও দেখো দেখো, একবার সামনের দিকে দেখো,
উপরে মনে হয় খুব জোর বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে। আজকে সকাল থেকেই ওয়েদারটা অন্যরকম ছিল, কিন্তু ওদিকে রোদ্দুর পড়েছিল মানছি তোমার প্যাংগংয়ে, কিন্তু হ্যাঁ ওয়েদার একটা বোঝা যাচ্ছিলো জল জল ভাব আছে, মানে বৃষ্টির হাওয়া বোঝা যায় না, একটা বৃষ্টির হাওয়া সেই রকম ভাব ছিল। তো ঘড়িতে এখনও 12 ঘন্টাই আমাকে দেখাচ্ছে, মানে ম্যাপেতে, কিন্তু ম্যাপে যা দেখায় তার থেকে অনেক বেশি টাইম লাগে। লে 115 কিলোমিটার, কারু হচ্ছে 80 কিলোমিটার এখান থেকে। তা আমাদের এখান থেকে কারু যেতে হবে, কারু থেকে লেফট সাইড নিতে হবে, কারু 80 কিলোমিটার। তো আমরা তাহলে ঠিক রাস্তাতেই যাচ্ছি, ম্যাপেতেও ঠিকই তাহলে দেখাচ্ছে আজকে। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, গোপ্রোটা পুরো ভিজছে। একদিকে ভালো, ভালো মানে কি ওয়াটারপ্রুফ বলেছে, সেটা আজকের পরীক্ষা করে নিচ্ছি যে ওয়াটারপ্রুফ কিনা। তো সামনের দিকে দেখে বোঝা যাচ্ছে যে আরও খুব জোর বৃষ্টি হচ্ছে। ওহ দারুণ লাগছে, দারুণ। দেখো মজাই আলাদা, পুরো মেঘে মেঘ আর বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি হচ্ছে, তার মধ্যে থেকে বাইক চালিয়ে যাচ্ছি, অপূর্ব লাগছে, রাস্তা পুরো ভিজে, দারুণ লাগছে। দেখো দেখো বন্ধুরা, দেখো সামনে স্করপিও গাড়িটার ইঞ্জিন পুরো মনে হচ্ছে ক্লাচ প্লেট চলে গেছে, কি পরিমাণে কালো ধোঁয়া উড়াচ্ছে। কি লাগছে দেখো, এদিকটা এসে একটু বৃষ্টিটা থেমেছে, ওদিকটায় হচ্ছে কিনা জানি না, কিন্তু বিভৎস ঠান্ডা পড়ে যাচ্ছে, হাত টাত পুরো জমে গেছে একেবারে। এই পুরো গ্লাভস, কি গ্লাভস দিলে এত টাকা দিয়ে, তা কি জানি, আঙুল দুটো ছিঁড়ে যাচ্ছে আঙুলগুলো ঠান্ডায়। আর গাড়ি আজকে টানছে না কিছুতে, কেন জানি। গাড়ি টানছে আর না যেন আজ। ও সামনের ভিউটা দেখো, ও কি লাগছে, দারুণ লাগছে, দারুণ। তারপরে আজকে সবচাইতে বেশি ঠান্ডাতে গাড়ি চালাচ্ছি, আঙ্গুল আমার পুরো ফ্রিজ হয়ে গেছে। গাড়িও টানে না কিছুতে আজ। বরফ দেখো, বরফ। বন্ধুরা বরফ দেখো কোথা থেকে গাড়ি চালাচ্ছে, আজকে সবচেয়ে বেশি ঠান্ডায় গাড়ি চালাচ্ছি, আমার আঙ্গুল পুরো জমে গেছে, ও পুষিয়ে যাচ্ছে। তারপরে গাড়িও আজকে টানে না, সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আর সবচেয়ে বেশি এনজয় করছি, কষ্টতেই তো মজা। ও পাগল হয়ে গেছি আমি, ঠান্ডাতে আমি আর পাচ্ছি না। আমি বললাম যে আর একটা কটসুলে সেট করে নি, মেজদা বলছে এক্ষুনি গরম লাগবে, কিচ্ছু হবে না, পড়তে হবে না, তুই চ। আমি একটা কটসুল ভেতরে পড়ে রয়েছি, এইটাকে আমি কোনো সময় ভুলবো না, এই কষ্টটাকে। বাপরে বাপ, আমার পা হাত ফাত পুরো জমে গেল, আমার হাত ছিঁড়ে যাচ্ছে আর পায়ে তো। তারপরে গাড়িও টানে না, তারপরে আমার হেলমেটের মধ্যে ফগ ভর্তি হয়েছে, অ্যান্টি ফগ হেলমেট কিনলাম এত টাকা দিয়ে। কোথায় ঢুকছি দেখো বন্ধুরা, কি লাগছে। গোপ্রোটা চলছে তো আমার, কি জানি। ও তেরি, কোথা থেকে যাচ্ছি দেখো। চারিদিকে বরফে বরফ, বাবারে বাপ। আমার সবচাইতে কষ্ট হচ্ছে, আমাকে সবচাইতে ধোকা দিচ্ছে আমার হ্যান্ড গ্লাভসটা আর আমার হেলমেটটা। প্রায় 10টা বাজতে যায়, ঘড়িতে বাজে এখন 9:53। আমরা কত কিলোমিটার, 70 কিলোমিটার এসেছি।
ওই মোটামুটি ননস্টপ চালালে 35 মতন, ঘন্টায় 35 কিলোমিটার মতন হচ্ছে হিসাবে, তাহলে 2 ঘন্টায় 70 কিলোমিটার। তো বন্ধুরা, গাড়ির ইঞ্জিন গরম করে ইঞ্জিনেতে একটু হাত সেকলাম, তাও পোষাচ্ছে না। ইঞ্জিনেতেও হাত সেকে পোষাচ্ছে না। আর সাইলেন্সার পাইপ এগুলো সবই ঠান্ডা হয়ে গেছে বরফের মতন। তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি এইখান থেকে। কি বিভৎস ঠান্ডা, ওরে বাবা। পা আমার টনটন করছে, পা টনটন করছে, হাত আমার আঙুলগুলো ছিঁড়ে যাচ্ছে। ঠোঁট ফোট তো এমনি ফেটে ফুটে গেছে, তার কোনো ব্যাপার নয়। হেলমেটটায় এত ফগ জমে যাচ্ছে, হেলমেটটা আমায় ধোকা দিচ্ছে এত এরকম সময়। গাড়ির ইঞ্জিনেতে হাত সেকেও আমার কিছু হয়ে হচ্ছে না, গাড়ির ইঞ্জিনে পুরো ঠান্ডা হয়ে। কিন্তু অপূর্ব লাগছে, দেখো তোমরা। তার মধ্যে স্নোফলটা হচ্ছে বলে এত ঠান্ডা, নাহলে আগের দিনও তো আমরা খারদুংলা বরফের থেকে পাস করলাম, তখন তো আমার ঠান্ডা লাগেনি। আজকে এত ঠান্ডা কেন? এই স্নোফল হচ্ছে বলে আর বৃষ্টি হয়েছে বলে কাঁচ আমাকে অল্প খুলে চালাতে হচ্ছে, তাহলে একটু ফগটা কম জমছে, নাহলে এত ফগ হয়ে যাচ্ছে আমি কিছু দেখতেই পাচ্ছি না। কি সমস্যা! ঠান্ডা হাওয়াও ঢুকছে, গাল দুটো পুরো আমার বরফ হয়ে গেছে। ও বরফ দেখো, বরফ বন্ধুরা, বরফ দেখো, বরফ। কোথা থেকে যাচ্ছি গাড়ি চালিয়ে আজকের আবার সবচাইতে বড় অ্যাডভেঞ্চার লাদাখের মধ্যে। প্রত্যেক দিনই কিছু না কিছু অ্যাডভেঞ্চার করেছি, আজকেরটা একদম সবার চাইতে আলাদা। ও তেরি, চাকা মারাত্মক স্লিপ খাচ্ছে, পুরো বরফ।
তো আমার হেলমেটে ফগ জমে গেছে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। রেনকোট খুললাম, মোবাইলটা চার্জে লাগালাম, একটু ব্রেড টোস্ট খেয়েছি, কফি খেলাম। এখন আমরা খাড়ুতে দাঁড়িয়ে, ভিডিওটা অফ হয়ে গেছিলো, না আমার মোবাইলে চার্জ ছিল, না গোপ্রোর ব্যাটারি চেঞ্জ করতে পেরেছি, কারণ এত পরিমাণে ঠান্ডা, হাত পুরো আমার ফ্রিজ হয়ে গেছিলো। তো সেই জন্য ঠিক আছে বন্ধুরা, চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, ঘড়িতে এখন 12:15। আমরা 115 কিলোমিটার এসে কাড়ুতে একটু দাঁড়িয়েছিলাম। কি কষ্ট করে যে বেরিয়েছি এই পাহাড় থেকে, তোমরা তো দেখেইছো। হ্যান্ড গ্লাভস চেঞ্জ করলাম, রেনকোট পাল্টালাম, কারণ এদিকটায় বৃষ্টি হচ্ছে না, ওয়েদার এদিকটায় চেঞ্জ হয়ে গেছে। আমরা খানিকটা নিচে নেমে এসেছি। এত পরিমাণে ঠান্ডা আর এত কষ্ট হয়েছে তোমাদের কি বলে বোঝাবো। বিভৎস পরিমাণে ঠান্ডা। আর আমার দুবার অনেকটা মানে ভাড়াও গেছে বলতে গেলে। আমি দুটো গাড়ির পেছনে মেরে দিয়েছি, মানে বরফের মধ্যে এত স্কিড করছে, চাকা একদম ধরছেই না, এত স্কিড করছে ধারণার বাইরে। আমি ব্রেক মেরেছি, তা সত্ত্বেও গিয়ে মেরে দিয়েছি ভাগ, তাই জন্য একদম স্লোলি। তারপরে ওরকম হওয়ার পর আমি বাদিক থেকে আস্তে আস্তে করে একদম গাড়ি নিয়ে নেমেছি, নেবে একটু ভালো রাস্তা পেয়ে ট্রেনে আমরা চলে এসেছি খাড়ু থেকে। এই জায়গাটার নাম হচ্ছে খাড়ু। এখান থেকে আমরা লেফট সাইড নেব। তো কি বলবো, অ্যাডভেঞ্চার এই কদিন কী হয়েছে, আজকে সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চার হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। লাদাখ বুঝিয়ে দিল, লাদাখ সত্যি কথা। পুরো কি ডেঞ্জার, তোমাদের কি বলে বোঝাবো। অত হাই অল্টিটিউডে, তারপর অত হাইটে রাস্তায় পুরো বড়, মানে গাড়ি তো মানে সামলানোই মুশকিল হয়ে গেছে। মানে বলে তোমাদের আমি বোঝাতে পারছি না, মানে কি বলবো আমার। তো যাই হোক, আজকের প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড। তো যাই হোক, এখন মোটামুটি টেনকোটগুলো খুলে আমি রেখে দিয়েছি, হ্যান্ড গ্লাভসটা চেঞ্জ করলাম। হ্যান্ড গ্লাভস তো বেকার হ্যান্ড গ্লাভস, ওইটা বিবিজি কোম্পানির, মানে হ্যান্ড গ্লাভস নর্মালের জন্য ঠিক আছে। ওই বরফের মধ্যে চালাচ্ছি আর মানে আমার হাত ছিঁড়ে যাওয়ার মতন, আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর আমার এই হেলমেটও ভালো নয়, কারণ অ্যান্টি ফগ কোথায়, আমার পুরো ফগ ভর্তি হয়ে যাচ্ছিলো। আমাকে হেলমেটের কাজ অল্প করে তুলতে হচ্ছে, আর মুখ আমার হয়ে যাচ্ছিলো পুরো বরফ, গাল দুটো। তো প্রচণ্ড কষ্ট হয়েছে। আর কি ডেঞ্জার রাস্তা, বরফের ওপর থেকে ফার্স্ট টাইম গাড়ি চালালাম, এটা আমার একটা অভিজ্ঞতা হলো আলাদা। তোমাদের একটা কথা বলে দিই, গাড়ি কিন্তু একদম ব্রেক টাচই করবে না বরফের ওপর দিয়ে যখন গাড়ি চালাবে। ব্রেক মারলেই গাড়ি স্টার্ট করে ঘুরিয়ে দেবে। আমার সঙ্গে হয়েছে, আমি ব্রেক মেরেছি, একটা গাড়ির পেছনে মেরেছি, আর একবার একটু নিচু জায়গা, মানে এরকম ঢালু নামতে হবে বরফেতেই। আমি মানে কি করবো, ব্রেক নিচু জায়গাটা নামছি আর ব্রেক ফ্রেক সব কিছুই মেরেছি, এদিকে দাঁড়াতে পারি না। ওই গাড়িটার লুকিং গ্লাসের সঙ্গে আমার লুকিং গ্লাসটা লেগে গেছে। তো যাই হোক, গাড়ি সামলানো যায় না, গাড়ি একদম ব্রেক টাচ করবে না, ফার্স্ট গিয়ারে রাখবে, টুকটুক টুকটুক করে যাবে, গিয়ারেই গাড়িটাকে কন্ট্রোলে রাখবে। এটা তোমাদের বলে রাখলাম। তো যাই হোক, আজকে সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চার হয়েছে। তো মোটামুটি 117 কিলোমিটার এসে গেছি, 12:17 বাজে এখনও। এখান থেকে আর মনে হয় 400 কিলোমিটার মানালি। তো টার্গেট তো বড় রেখেছি, দেখি কি করা যায়। চলো, রাস্তা ভালো পেয়ে গেছি, টেনে দিই একটু। ওয়াও 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 ওয়াও, তোমার ঠিক করে দেখাতে পারলাম না, পুরো আমার পাশেই হেলিকপ্টার উঠছিল। বাহ, আমার পাশ থেকে হেলিকপ্টার উঠলো। একটু আগে যদি খেয়াল করতাম, মোবাইলটা আমি টাইট করছিলাম বলে, পুরো আমার এরকম সাইড থেকে হেলিকপ্টার উঠলো, দারুণ লাগছিল। এই যে স্যাররা যাচ্ছে, ভোলে বাবা পার করেগা। হঠাৎ করে ভাবছি এই কথা বলছি কেন, বাবাকে তো আমি প্রচণ্ড ভালোবাসি। তারপরে এই দেখো ত্রিশূল দেখা যাচ্ছে বাবার, বাবা সব জায়গায় দেখতে পাচ্ছ, সেই পাহাড়ের উপরে, সেই যে। চলো একটু কাছ থেকে দেখাচ্ছি, আর বেশি কাছে গেলে নিচ থেকে আর দেখা যাবে না, এখান থেকেই দেখা যাচ্ছে। দেখো এই দেখো বাবার ত্রিশূল, বম বলে হর হর মহাদেব।
তো বন্ধুরা রাস্তা খুব ভালো পেয়ে গেছি। এরকম রাস্তা পেয়ে গেলে, যদি পুরোটাই এরকম রাস্তা হয়, তো আজকে মানালি যেতে কেউ রুখতে পারবে না। দারুণ রাস্তা, হেভি রাস্তা। কিন্তু যতদূর শুনেছি পাং অবধি রাস্তা নাকি ভালো, তারপরে নাকি রাস্তা খারাপ। কি লাগছে দেখো রাস্তাটা, আবার তো এই রাস্তাটাকে পুরো চেক করে পৌঁছে যাবো মানালি। দারুণ লাগছে, দারুণ। কি রাস্তা, দারুণ লাগছে, দারুণ। খুব আনন্দে আছি, রাস্তাটা দারুণ। ওই কষ্টটা করে আসার পরে এইসব তো আনন্দ হবেই। দেখলে বলো কি রাস্তা দিয়ে এতক্ষণ, কি রাস্তা থেকে এসেছি, কোথা থেকে পার করেছি তোমরা জানো না। বরফের ওপরে গাড়ি বাইক চালালাম, এটাও একটা কিন্তু অ্যাডভেঞ্চার। দারুণ দারুণ। দেখো দেখো নদীর মধ্যে থেকে গাড়ি চলে যাচ্ছে, দেখো দেখো নদীর মধ্যে থেকে গাড়ি চলে যাচ্ছে, দারুণ লাগছে। অনেকের গাড়ি দাঁড় করানো রয়েছে, আর এখন লাদাখের দিকে যাচ্ছে। এই রাস্তা ধরে এরা যাবে, আমরা যেই রাস্তায় ব্যাক করছি, মানে এরা মানালি হয়ে ঢুকেছে, আমরা মানালি দিয়ে ব্যাক করছি। তো তোমরা মানালি দিয়ে আসলে এই রাস্তাটা আগে পাবে, আর আমি মানালি দিয়ে ব্যাক করছি বলে এই রাস্তাটা পরে পাচ্ছি। বন্ধুরা এই চেকপোস্টে দাঁড়িয়েছিলাম। চেকপোস্টেতে দাঁড়িয়ে আমাদের ফোন নাম্বার, বাইকে কতজন আছি, গাড়ির নাম্বার সব এন্ট্রি করাতে হলো। তো এখান থেকে 377 কিলোমিটার হচ্ছে, তোমার দেখতে পাচ্ছ মানালি। 9.5 ঘন্টা ম্যাপে দেখাচ্ছে, তার থেকে বেশি লাগবে জানি, ঠিক আছে সে দেখা যাবে। তো তো এই তো মানালি 425 কিলোমিটার এখান থেকে। ম্যাপে কি ভুল দেখাচ্ছে 377, ম্যাপের ভরসায় থাকার মতো না। তো ঠিক আছে সে যাই হোক, যাওয়া যাবে। কারণ এখান থেকে 127 কিলোমিটার হচ্ছে পাংয়ের পর থেকে রাস্তা খারাপ। তো 127 কিলোমিটার তাহলে ননস্টপ ট্রেনে দেই। তো চলো, পাং অবধি রাস্তা ভালো আছে, পাং অবধি তাহলে দাঁড়ানোর দরকার নেই। পাং অবধি গাড়ি চালিয়ে পুরো ননস্টপ চালিয়ে নেই। পাংয়ে থেকে একটু দাঁড়াবো, তারপরে আবার খারাপ রাস্তা শুরু হবে বলে দিল এখানে, জিজ্ঞেস করে নিলাম। তো ঠিক আছে চলো, আপাতত 130 কিলোমিটার, আরও 127 কিলোমিটার, মানে ওই 250-260 মতন হবে। এখন বাজে 2:34। তো ঠিক আছে চলো যাওয়া যাক। के घर कब आओगे, के घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सूना सूना है। ओ ओ ओ ओ পুরো আলাদা কালারের পাহাড়, দেখো বন্ধুরা, পুরো অন্যরকম কালার। তো এক্ষুনি ওখানে মাইলস্টোন দেখলাম 414 কিলোমিটার মানালি লেখা রয়েছে, কিন্তু আমার এখানে দেখাচ্ছে 367 কিলোমিটার মানালি। কি জানি, যা হয় হবে, চলো যেতে থাকি। এই রাস্তার আর এই ভিউয়ের মজা নিতে নিতে, ও পাশে নদীর কথা ভুলে গেছি, নদীটারও মজা নিতে নিতে কি লাগছে, ও অপূর্ব অপূর্ব, দারুণ লাগছে। है गुजरने वाली हवा बता, मेरा इतना काम करेगी क्या, मेरे गाओ जा मेरे ला 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 ला। ও কালার দেখো, আবিরের মতন কালার, যেন আবিরের কথা বলতেই আমার ছেলের কথা মনে পড়ে গেল। কি করছে কি জানি, বদমাইশ দিন দিন বেড়েই চলে গেছে। দারুণ লাগছে, দারুণ কি লাগছে দেখো ভিউটা, উফ সুপার সুপার। আর উপরে মাখনের মতন রাস্তা পেয়েছি কতদিন পরে একটু মাখনের মতন রাস্তা পেয়েছি, উফ দারুণ রাস্তা, দারুণ। এতক্ষণ আসছিলাম কালার অন্যরকম ছিল, এইটা আবার কালার দেখো অন্যরকম, মাটির মতন লাগছে যেন পাহাড়টা, দেখো মাটির পাহাড়। কি লাগছে কি লাগছে দেখো, ওফ দারুণ লাগছে, ওফ। তার মধ্যে দেখো মাঠেতে কত গরু ঘাস খাচ্ছে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে, ওফ। ভাগ্যিস আমি মানে আমার জেরিকানেতে তেল ক্যারি করছিলাম, কোনো পেট্রোল পাম্পই তো পাইনি আমি পরশু দিন থেকে এখন পর্যন্ত।
ঘড়িতে বাজে এখন 1টা, আর অলরেডি আমরা 154 কিলোমিটার কমপ্লিট করে দিয়েছি। তাহলে দেখতে দেখতে আমাদের 5 ঘন্টা হয়ে গেল। 5 ঘন্টায় 154 কিলোমিটার আমরা কমপ্লিট করলাম পাহাড়ি রাস্তায়। তাহলে বুঝতে পারছো তো, তাহলে ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছি? ঘন্টায় তাহলে 30 কিলোমিটার। এদিকে আবার বরফ, আবার ঠান্ডা শুরু হয়ে গেছে। কখন গরম কখন ঠান্ডা বোঝা মুশকিল। থার্মালটা খুলে একটু আগে ব্যাগে রাখলাম, আবার এদিকে ঠান্ডার দিকে চলে যাচ্ছি, আবার ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। ভালো লাগে। চলো আর একটু এগিয়ে যাই, ঠান্ডা বেশি লাগলে আবার গাড়ি দাঁড় করে থার্মাল পরতে হবে, আর কি করব। কিন্তু ভিউ এর কোনো জবাব নেই, অপূর্ব লাগছে। গাড়ি টানে আর না কিছুতে। বললাম না খুব ঠান্ডা বেড়ে গেছে, থার্মালটা পরে নেই। তো আবার দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে বরফ দেখতে গেছে সবাই, আবার ঠান্ডার দিকে ঢুকছি। ভেতরে থার্মালটা পরে নিলাম, গলায় মোটা টুপিটা পরে নিলাম, হ্যান্ড গ্লাভস তো চেঞ্জ। চলো আবার কি জানি, আবার মনে হয় ঠান্ডা পাহাড় পার হতে হবে, বরফ পাহাড় মনে হচ্ছে পার হতে হবে। উফ, কি জানি। চলো কি ঠান্ডা বন্ধুরা, আবার সেই ঠান্ডার মধ্যে চলে এসেছি। দেখতে পাচ্ছ চারিদিকে কত বরফ, আবার মনে হচ্ছে বরফে গাড়ি চালাতে হবে। খুব ঠান্ডা লাগছে, আবার মনে হচ্ছে বরফে গাড়ি চালাতে হবে। কি জানি, যত এদিকে উপরে উঠছি তত ঠান্ডা লাগছে। আবার নিচে নেমে গেছিলাম, আবার দেখো কত উপরে চলে এসেছি আমরা। ঠান্ডাও বেড়ে চলেছে। রেনকোটটা ছিল তাও ঠান্ডা কম লাগছিল, কারণ হাওয়া ঢুকতে পারছিল না যেহেতু। ঠিক আছে চলো এগিয়ে যাই, দেখি। ঠান্ডা লাগলে দাঁড়াতে হবে, কিছু করার নেই, দাঁড়িয়ে আমাকে সব বের করতে হবে। ব্যাগ খোলা, বের করা, ঢোকানো বহুত ঝামেলা, আর পড়াও কম ঝামেলা নয় এইসব, এত কিছু। ঠিক আছে চলো যাই, এগিয়ে যাই। ঘড়িতে বাজে এখন 1:30, 1:34। আমরা কত কিলোমিটার এসেছি? 174 কিলোমিটার এসেছি। ও কি লাগছে, দারুণ লাগছে, দারুণ। দুঃখের বিষয় আমার গাড়িটার কি হয়েছে জানি না, দেখো যাই না, এগোই না, ফুল ঠেকিয়ে রেখে দিয়েছে, এগোই না গাড়ি। উফ কি লাগছে দেখো, দারুণ লাগছে। আরো উপরে উঠছি। এই জন্য এত ঠান্ডা লাগছে দেখো। কি লাগছে, কি দারুণ লাগছে, কিন্তু যেমন ঠান্ডা লাগছে তেমন সুন্দর লাগছে। ये जमी गा रही है, आसमां गा रहा है, साथ मेरे ये सारा जहां गा रहा है। ला 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 हे 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 हे। কখন গাড়ি কোথায় টানে বোঝা মুশকিল। এখন আবার যেন স্পিড ধরলো। সব জায়গায় গাড়ি সমান চলে না কিন্তু বন্ধু, একটা বলে দিলাম, ওপর হোক আর নিচে হোক গাড়ির কী ব্যাপার আছে বুঝে পাচ্ছি না। অক্সিজেনের ব্যাপার আছে হয়তো, যেখানে অক্সিজেন বেশি পায় সেখানে গাড়ি জোরে চলে, যেখানে অক্সিজেন কম পায় সেখানে আসতে চলে, এরকম কোনো ব্যাপার হয়তো আছে। আমি খেয়াল করেছি, কখন গাড়ি চড়ে যাবে কখন আসতে যাবে বোঝা মুশকিল। আর একটাতে হলে কোনো অন্য সমস্যা হতো, দুটো গাড়ি সেম দেখেছি, অন্য কোনো ব্যাপার আছে। ও কি লাগছে,
সারচু 150 কিলোমিটার। ও কাঁচটা খুলে দেখি একটু, কি লাগছে, কাঁচ খুললেই ঠান্ডা পুরো। উফ, আবার বরফের ভেতর থেকে গাড়ি চালাতে হবে, বুঝতেই পারছি। সেই যে রাস্তাটা চলে গেছে সেই বরফের মধ্যে থেকে। তো কালকে থেকে ঠান্ডা ধরেছে আর ছাড়ছে না, আবার সেই বরফের মধ্যে বাইক চালাতে যাব, সেই জন্য আগে থেকে রেডি হয়ে গেলাম। রেনকোট, জানি না ওখানে স্নোফল হবে কিনা, কিন্তু এটা পরে থাকলে একটু হলেও ঠান্ডা কম লাগছে, কারণ হাওয়াটা ভেতরে যেহেতু ঢুকতে পারছে না। তো ফের আমরা রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। চলো বন্ধুরা, রেডি আমি বরফের জন্যে, তো চলো যাওয়া যাক। বহুত প্রচুর প্রচুর সেভ করে রেনকোট, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। রেনকোটে যে এতটা মানে ঠান্ডাকে আটকায় তোমাদের ধারণার বাইরে, আমি বলে বোঝাতে পারবো না। ও কি ভিউ, কোথায় ঢুকছি। হে 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 হে, ये ज़मीं गा रही है, आसमां गा रहा है, साथ मेरे ये सारा जहां गा रहा है, ला 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 हे हे हे। এইখানে রাস্তাগুলো ভালো আছে, আর আগের বারে তো আসছিলাম পুরো বরফের রাস্তা, ডেঞ্জারাস রাস্তা। এখানে রাস্তাগুলো তো ঠিক আছে, রাস্তা তো নর্মাল দেখছি। কি জানি আগে কি হবে, চলো সামনে গিয়ে দেখা যাক। দারুণ লাগছে কিন্তু। কি হাইটে বরফের পাঁচিল দেখো, মিনিমাম 13-14 ফুট হাইট। কিন্তু এখানে খুবই ভালো যে রাস্তা ভালো আছে। আগের বারে যেখান থেকে ক্রসিং করেছি তোমরা তো দেখেইছো, রাস্তা বরফের রাস্তা, মানে এত খতরনাক রাস্তা। আমি তো তার মধ্যে দুটো গাড়িকে ঠুকেও দিয়েছি, ব্রেক তো ধরার কোনো চান্সই নেই, আর গাড়ি তো একদম মানে পিছনে সামনে চালাতে। ও এটাই তো চেয়েছিলাম, কি লাগছে দেখো। এইটাই তো ইচ্ছা ছিল আমার, যে 13-14 ফুট হাইটের বরফের পাঁচিলের গা থেকে যাব। কি লাগছে, হাত দিয়ে দেখি একটু। উফ, দারুণ লাগছে, দারুণ। মানালি আর 350 কিলোমিটার, আর সারচু 127। তো চলো 350 কিলোমিটার, তাহলে এই পর্যন্ত কত চালিয়েছি দেখি। 204, 200 আর ওদিকে 350, মানে 550, 560 কিলোমিটার মতন মোটামুটি চালালে মানালি পৌঁছাবো। 204 কিলোমিটার সবে চালানো হয়েছে, সকাল 8টা থেকে দুপুর 2:22 এখন। চোখটা লেগে আসছে আমার, ঘুম পেয়ে যাচ্ছে, একটু জল খেতে হবে, একটু কফি খেতে হবে। কি একটা বোট, ডাবরিং না কি বলে একটা জায়গা, একটা বোট দেখলাম 10 কিলোমিটার দূরে, ওখানটা গিয়ে একটু দাঁড়িয়ে একটু জল খাই, একটু কফি খাই, নাহলে আমার চোখ দুটো লেগে যাচ্ছে।
তোমাদের এটা হবে, তোমরা যখন বাইক চালাতে দেখবে যখন তখন কোনো মানে ওয়েদারের কোনো কিছু না যখন তখন চোখ লেগে আসবে এই অল্টিটিউডের জন্যে। তো এই ডেবলিং বলে জায়গাটায় দাঁড়িয়েছি, দেখি একটু জল খাই, কফি খাই, একটু খেয়ে দিয়ে তারপর আবার রওনা দিই। প্রচণ্ড ঠান্ডা দিকটা। ঢুকে যাবো তো, এত ঠান্ডা কেন? একটু এ পেলে মানালির টেম্পারেচার দেখতে হবে, ওখানে অত ঠান্ডা নেই। না মানালি কম, 6,000 6,500। কি ঠান্ডা! এটা পরে দেখেছিস কতটা সেভ হচ্ছে? তুই সার্চু ক্রস করলে ঠান্ডা পাবি না। সার্চু আর বেশি তো নয়, 142 না কত দেখছিলাম। সার্চুটা ক্রস করি দেখি। তো চলো বন্ধুরা, ঘড়িতে 2:57 বলতে গেলে ওই 3টে বেজেই গেল। একটু পরোটা খেলাম, আর কাংড়া নামের কি একটা আমাদেরকে খেতে দিল। এখানে কটা বন্ধু হয়েছিল গুজরাটি, তো খাওয়া হলো, কফি খাওয়া হলো। মেজদা বেশ খানিকটা এগিয়ে গেছে, আমি একটু এবার এগিয়ে যাই। 3টে বাজে। এখান থেকে 127 কিলোমিটার হচ্ছে সার্চু, আর 370 কিলোমিটার হচ্ছে মানালি। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। কি অবস্থা দেখো! অল টোটাল আমরা এই পর্যন্ত 230 কিলোমিটার রাইড করেছি। সকাল 8টায় বেরিয়েছিলাম, গাড়ি রিজার্ভে চলছে 70 কিলোমিটার। 3 দিন ধরে কোনো পেট্রোল পাম্প পাইনি, মানে পরশু দিনই লাস্ট পেয়েছিলাম, কালকে পাইনি আর আজকে পাইনি। ভাগ্যিস তেল কিছুটা রাখা রয়েছে আমাদের জেরিক্যানে। চলো, যা হবে দেখা যাবে। দারুণ লাগছে, দারুণ। ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে আবার। এই বৃষ্টি হলে ভালো লাগে না। বিভৎস হাওয়া হচ্ছে, গাড়িকে যেতে দিচ্ছে না। তোমরা দেখো না, দেখো 8 গিয়ারে লাস্ট টানতে হচ্ছে গাড়ি, তাও এগোয় না, এত হাওয়া বাজছে গাড়িতে। সামনে দেখো ঝড় উঠেছে মনে হয়, ধুলো দেখো সামনে, ধুলো দেখো বন্ধুরা। বাইক হেলিয়ে দিচ্ছে এত ঝড়ের প্রেসার। প্রচণ্ড পরিমাণে ঝড় ওঠার কারণে সেখানে আমাকে ক্যামেরা বন্ধ করে দাঁড়াতে হয়েছিল, বাইক নিয়ে, না হলে পড়ে যাচ্ছিলাম। তাই জন্য তোমাদের ওই ঝড়ের ভিডিওটা আর করে দেখাতে পারলাম না, প্রচণ্ড জোরে ঝড় এসেছিলো। তো চলো বন্ধুরা, বেশ খানিকটা এগিয়ে এসেছি। ও, আর সামনে পাহাড়টা শুরু দেখো, অপূর্ব। ও কি লাগছে, একবার দেখো, একবার দেখো বন্ধুরা, কি লাগছে, কি ভিউ! ও অসাধারণ, অসাধারণ, দারুণ লাগছে, দারুণ, দেখার মতন। কত রকম যে কত কিছু দেখলাম বলে বোঝাতে পারবো না। লাদাখের ওপরে কিচ্ছু নেই এই পৃথিবীর মধ্যে, লাদাখের থেকে সুন্দর। আমি এখনো বলছি, লাদাখ, লাদাখ। ও পাঙে আমরা এন্ট্রি করে গেছি 255 কিলোমিটার। প্যাংগং লেক থেকে পাং হচ্ছে 255 কিলোমিটার। ধরতে গেলে 4টেই বাজে, 10 মিনিট বাকি। পাঙে তো এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে 100 কিলোমিটার আমাদের অলরেডি রিজার্ভে গাড়ি চালানো হয়ে গেছে দুজনারই। তো পেট্রোল পাম্প এখান থেকে এখনও 185 কিলোমিটার পরে পাবো, মানে জিসপার থেকে আরও 30 কিলোমিটার দূরে গিয়ে। অসম্ভব ব্যাপার আমাদের গাড়ি নিয়ে যাওয়া। খানিকটা তেল আছে, আমাদের তেল নিতেই হবে, কিছু করার নেই।
দেখি তেল নিয়ে নিই আর চন্দ্রাতে রাত্রে ফেলে দিই, খুব জোরে উঠছে। তো ঘড়িতে বাজে 4:22, 95 বলছি, 255 তোমরা তো জানোই পাঙেতে দাঁড়িয়েছিলাম। আমাদের জেরিকানে যতটা তেল ছিল মোটামুটি আমি আর মেজে অল্প অল্প ঢেলে নিয়েছি। জানি না, আমার তো 3টে দাগ উঠেছে দেখাচ্ছে। কত কিলোমিটার যাবো জানি না, 185 কিলোমিটার পরে শুনছি পেট্রোল পাম্প পাবো। তো ঠিক আছে, আপাতত সার্চু অবধি যাই, সার্চুর ওখানে গিয়ে কথা বলি। আমি ব্ল্যাকে এখনও তেল নেইনি আমরা, সার্চু অবধি তো চলে যাবে গাড়ি। সার্চুতে যাই, গিয়ে কথা বলি, তারপর দেখছি। ঠিক আছে চলো। আর এখান থেকে শুনেছি নাকি রাস্তাও খুব খারাপ, কজন এসে বলছে হিলাহাটা আলা। দেখি আমাদের কিরকম হিলাহাট আলাদা হয়। ও গাড়ি দেখাচ্ছে রিজার্ভে পড়ে গেছে, মানে গাড়ি আমাদের কোনো মতে পেট্রোল পাম্প অবধি যেতে পারবে না, সার্চু অবধি চলে যাবে। সার্চুতে দেখি গিয়ে ব্ল্যাকেই তেল ভরতে হবে, আর কিছু করার নেই। তো ঠিক আছে চলো। এখন বাজে বৈকাল 4:35। অলরেডি সকাল থেকে 263 কিলোমিটার এই পর্যন্ত রাইড করেছি, সকাল 8টা থেকে। চলো, বেশি রেস্টও নেই আছে কোথাও। আজকের দেখা আমার সেরা ভিউ, সেরা। একটু কাঁচটা মুছে নেই। ও কি লাগছে দেখো একবার। বিউটি বিউটি। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 7:05। আমরা সারাদিনে 330 কিলোমিটার গাড়ি চালিয়েছি প্যাংগং লেক থেকে। এখন আমরা সার্চুতে এসে পৌঁছেছি। তো এখন বাজে সন্ধ্যে 7:30। আমরা 330 কিলোমিটার রাইড করে সার্চু এসে পৌঁছেছি। এখন আমরা মানালির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। সার্চুতে আমরা স্টে করবো না, সেই জন্যে। দেখতে পাচ্ছ সামনেই সার্চু বোর্ড লাগানো রয়েছে। মানালি কত কিলোমিটার এখান থেকে বলে দিচ্ছি। মানালি এখান থেকে 222 কিলোমিটার। তো এখনই বাজে 7:36। জানি না আমরা কোথায় গিয়ে পৌঁছাবো। তো বন্ধুরা, ঘড়িতে এখন 8:13। আমরা 353 কিলোমিটার অলরেডি কভার করে ফেলেছি প্যাংগং লেক থেকে। সকাল 8টার সময় বেরিয়েছিলাম। তো খুবই অন্ধকার হয়ে গেছে রাস্তায়, আমরা দুজন ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। বরফের মধ্যে দিয়ে যাচ্ছি পুরো অন্ধকারে, কাউকেই দেখতে পাচ্ছি না। আর 200 কিলোমিটার মতন বাকি আমাদের মানালি যেতে। তো চলো বন্ধুরা। দেখতে পাচ্ছ রাত 9:13 এখন। বেশি মিটারের দিকে তাকাবো না, কারণ এইসব রাস্তায় বুঝতে তো পারছো। তাও একটু ভালো রাস্তা পেয়েছি পাহাড়ের গায়ে, তাও আমাদের বুঝে শুনে দেখে চালাতে হচ্ছে। ও কি মজা, কি অ্যাডভেঞ্চার! ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো। শুধু আমরা দুজনেই হচ্ছে ঘন্টার পর ঘন্টা পাহাড়ের এই অন্ধকারেতে রাইড করে যাচ্ছি, আর কাউকে দেখতেই পাই না। এখনো পর্যন্ত কারুর ব্লগে কিন্তু এটা দেখিনি। তোমরা যদি দেখে থাকো তো আমাকে অবশ্যই কমেন্টে যাই। রাত্রিবেলা কি লাগছে পাহাড়গুলো, এই রূপটাও যে দেখবো পাহাড়ে, সেটাও আমি নিজেও মানে ভাবতেই পারিনি। দারুণ লাগছে, দারুণ। চাঁদটাকে কি লাগছে। আর এই অন্ধকারে হেভি বড় একটা ব্রিজ থেকে যাচ্ছি। এখানে কটা ঘর বাড়িও দেখতে পাচ্ছি, ওই দিক থেকে একটা গাড়ি আসছে। প্রথম অন্ধকারে পাহাড়ে যখন ছিলাম বিশাল লাগছিল, এখন বেশ ভালোই লাগছে। দারুণ এনজয়, দারুণ। এখন ঘড়িতে বাজে 9:46, 77.8 কিলোমিটার আমরা এসেছি তোমার এর থেকে। আর ওই জায়গাটা কি যেন নাম, যেখান থেকে ব্ল্যাকে তেল ভরলাম, ওখান থেকে সার্চু থেকে। অল্টোরাও আছে, সারাদিনে গাড়ি চালিয়েছি। 409 কিলোমিটার অলরেডি গাড়ি চালানো হয়ে গেছে। তো চলো বন্ধুরা, হিসাবে 14 ঘন্টা এখন গাড়ি চালাচ্ছি। এখানটা কিছু দোকান দেখা যাচ্ছে। ঠিক আছে, চলে যাবো। মানালি যাবো বলেছি, চলে যাবো। डर से मत डरो, डर के आगे बढ़ो, क्योंकि डर के आगे जीत है। এনজয় করছি, দারুণ এনজয় করছি। আরে বন্ধকার মানে আলো, বিশাল আলো, চাঁদের আলো দেখো না একবার, তোমরা চাঁদটাকে দেখো, কি বিউটি লাগছে, কি বিউটি লাগছে বলো চাঁদটাকে। ওই দেখো একটা দুটো গাড়ি আসছে। এবারে মোটামুটি একটু গাড়ি ফাড়ি দেখতে পাচ্ছি। প্রথম সত্যি কথা মিথ্যা কথা বলবো না, খুব ভয় লাগছিল। ও
কোনো ব্যাপার না। আর একটা এত বড় ওয়াটার ক্রস করেছি, ভাগ্য ভালো যে ছিটকে পাহাড় থেকে ফেলে দেয়নি, কি খতরনাক ছিল। রাত 12টা 1টা অবধি চালাচ্ছি পাহাড়েতে গাড়ি, বাইক চালাচ্ছে ঠান্ডার মধ্যে, বরফের ওয়ালে তো তোমাদের দেখালাম কতগুলো। ও দারুণ অ্যাডভেঞ্চার করছি, দারুণ এনজয়। আমার মতন এনজয় মনে হয় কেউ করে নেই রাত্রিবেলায়, মনে হয় কোনো ব্লগারকে দেখিনি যে রাত্রিবেলায় ভিডিও করতে পারে এখানে ঘুরছে। জিসপা 3 কিলোমিটার। আর চলো দেখি কিরকম জায়গা। এখন আমরা জিসপা ক্রস করছি, জিসপা। ও দারুণ জায়গা, পেহেলগামের কথা মনে পড়ে যাচ্ছে, টিটো ওরকম লাগছে পেহেলগামের মতন, দেখতে পাচ্ছ বন্ধুরা। ও দারুণ লাগছে, দারুণ, কত আলো, কত লোকজন, কত গাড়ি। আর আসছিলাম কোন অন্ধকারে দুজন মিলে বাইক চালিয়ে, নানা রকম চিন্তা আসছিল মাথায়, তোমরা হলেও তো আসতো, আরে আসবে না বলো। তো যাই হোক, এখন জিসপা ক্রসিং করছি, মানালি যাবো বলেছে তো মানালি যাবো। घायल परिंदा है तू, दिखलाते जिंदा है तू, एक बार जो मैंने कमिटमेंट कर दी तो मैं अपने आप की भी नहीं सुनता। দারুণ জায়গাটা, খুব সুন্দর জায়গা, দেখো তোমরা, হেভি লাগছে। কটা বাজে এখন? ও 10টা বাজে। ওদিকে ছিলাম মনে হচ্ছিলো যেন কোন রাত দুপুর, এখানে তো মনে হচ্ছে না 10টা বাজে। ওহ দারুণ জায়গা, দারুণ, কত হোটেল, কত লোকজন, খুব সুন্দর লাগছে। তো এখন বাজে 10টা বাজতে 6 মিনিট বাকি, 415 কিলোমিটার অলরেডি আমরা পেহেলগাম থেকে এই পর্যন্ত রাইডিং করে ফেলেছি। তো চলো এখনো মানালি, মানালি, মানালি আর 91 কিলোমিটার। তো চলো মানালির দিকে যাওয়া যাক। পেট্রোল পাম্পটা কোথায় এখনো দেখতে পেলাম না, ও পেয়ে যাবো মোটামুটি, এখন রিজার্ভেও পড়েনি, 5 লিটার তো ভরেছি। এখানে পড়তে গেলাম আর 2 কিলোমিটার বাকি, কেলং পেরিয়ে চলে যাচ্ছিলাম, ফের ব্যাক করে আসলাম কেলংয়ের পেট্রোল পাম্প, কিন্তু বন্ধ রয়েছে, মনে হচ্ছে কেউ নেই। কতটা তেল আছে তোর? এই জন্য বললাম তেলটা বেশি পড়ে নিতে, নাহলে দেখেছিস কি অবস্থা হতো। মানালি চলে যেতে পারবো আমরা, চ। তো এই পেট্রোল পাম্পের ভরসায় থাকলে দেখো বন্ধুরা কি হতো। ব্ল্যাকে তাই জন্য বেশি করে তেল ভরে নিয়েছি, 5 লিটার করে। আরে বাইকে তেল থাকলে মাথায় টেনশন থাকে না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, দরকার নেই কেলংয়ের তেল আমাদের। চলো এগিয়ে যাই। ঘড়িতে বাজে এখন 10টা 25, 438 কিলোমিটার অল টোটাল। সকাল 8টা থেকে এই পর্যন্ত কভার করেছি, পাহাড়ি এলাকায় তো তাই জন্যে। উফ, কোমরটা ব্যথা করছে, মাথাটা ব্যথা করছে, ঘাড় ফাড়ে হচ্ছে। ও সব ঠিক আছে, অল ইজ ওয়েল, ঘুরতে আসলেই সব হয়, সব ঠিক করে নেবো, কোনো ব্যাপার না। এনজয়। চাঁদটাকে একটু দেখো, তোমাদের চাঁদটা দেখাবো বলে অন করলাম আমি। কি বিউটি লাগছে দেখো চাঁদটাকে, অপূর্ব লাগছে। 10টা 33, 444, 444 কিলোমিটার চালিয়ে দিয়েছি অলরেডি। ও বিভৎস লাগছে, চাঁদের আলোয় পাহাড়গুলো যা লাগছে না, সেটা তো আর ক্যামেরাতে বোঝানো যাবে না, অপূর্ব লাগছে। আর এত সুন্দর ঠান্ডাটা, এখানে ঠান্ডাটা খুব ভালো, যন্ত্রণাদায়ক ঠান্ডা নয়, দারুণ মজা করছি আমাদের। মানে কি বলবো, আজকে সবচাইতে বেশি অ্যাডভেঞ্চার হচ্ছে যেন, সবচাইতে আনন্দে আছি। চলো একটা পেট্রোল পাম্প পেয়েছি। তো 10টা 47 বাজে, তেল ভরে বাড়ালাম, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি তেল। চলো মানালির দিকে যাই। একজন বলছে হোটেল পাবে না, মানালি এই পাবে না। দেখি মানালির দিকে যাই, যদি হোটেল না পাই তাহলে ওখান থেকে একেবারে চলে যাব চণ্ডীগড় স্টেশনের দিকে চলে যাব, যা হবে দেখা যাবে, যাই তো আগে। আর এখান থেকে একটা খুব দ্রুত স্রোতের একটা নদী বয়ে যাচ্ছে, তোমাদের সেটা অন্ধকারে দেখাতে পাচ্ছি না, কিন্তু চাঁদটাকে তো দেখাতে পাচ্ছি। দেখো দারুণ লাগছে। আর এই ডান দিক থেকে একটা নদী চলে গেছে, দারুণ লাগছে। আর চাঁদের আলোয় পাহাড়গুলোকে দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখন বাজে 10টা 50, আর আমরা এখন পর্যন্ত প্রায় 450 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। এখনও মানালি কত বলছে, 58 কিলোমিটার গেলে মানালি 1 ঘন্টা 20 মিনিট লাগবে বলছে ম্যাপে। তো আমরা এসে গেছি এখন
দেখতে পাচ্ছ তোমরা অটল টানেল রোটাং। অটল টানেল রোটাং। তো এই টানেলের ভেতর দিয়ে যাবো এবার আমরা। চলো বন্ধুরা, 11টা 26 বাজে, অটল টানেলে ঢুকবো এবার। অটল টানেলের লেন্থ হচ্ছে 9.2 কিলোমিটার, ওই 9 কিলোমিটারই ধরো। তো চলো যাওয়া যাক। এখান থেকে আর 33 কিলোমিটার, 50 মিনিট লাগবে মানালি। এখন বাজে 11টা 26, 473.5 কিলোমিটার অলরেডি আজকে রাইড করেছি। চলো লিমিট 40-এ রাখতে বলেছে। 9 কিলোমিটারের টানেল, অটল টানেল। আগেও আমি একবার এসেছি, এটা নিয়ে সেকেন্ড টাইম। ঠিক আছে চলো তোমাদেরকেও দেখাই। ট্যানেলের ভেতর থেকে যেতে বেশ ভালো লাগে। আমি কাজটা ইচ্ছা করে খুলে দিয়েছি, কাজ খুলে ওটা দেখছি, বেশ ভালোই লাগে। ট্যানেলগুলোর মধ্যে থেকে যেতে খুবই ভালো লাগে আমার। তোমাদের আগেও বড় বড় ট্যানেলগুলো দেখিয়েছি, লাদাখে যেতে যত বড় ট্যানেল পড়েছে সবই দেখিয়েছি। আমার আগের এপিসোডগুলো যারা দেখেছো তারা তো নিশ্চয়ই দেখেছো। তো স্পিডের লিমিট বলেছে 60-র মধ্যে রাখতে। স্পিড ওভার ক্রসিং হয়ে যাচ্ছে। প্রথম থেকেই করেছি, আগের দিনেও ওগুলো হয় না অতটা, তাও যতটা পেরেছি 80-র মধ্যে রাখার চেষ্টা করেছি। আর চলো ট্যানেল প্রায় শেষ হয়ে এসছে। ট্যানেল শেষ। অভিজিৎ ভাই, সেই রাস্তা যেখানেতে বাইক ভাড়া নিয়েছিলাম মনে আছে? এখানটা আমি দাঁড়িয়ে পড়েছিলাম না, সেই দুদিক দিয়ে মানে গাড়ি আসছিল সামনে থেকে। তো জায়গাটা দেখে মনে পড়ে গেল, সেই জন্য এই অন্ধকারেতেই ভিডিও করছি। এখন রাত 11টা 58, ধর রাত 12টা বাজে। এখন এই মানালির এই রাস্তায় গাড়ি বাইক চালাচ্ছে আমার বাইক। ভাই মনে পড়ে গেল সময়টা, সেই দিনটা মনে পড়ে গেল, সেই জন্য ভিডিওটা করলাম, তোকে দেখাবো। ঠিক আছে চল ভাই, এই যে মানালি দেখা যাচ্ছে ডান দিকে, চলে গিয়ে যাই। রুম তো বুকিং করা নেই, রুম টুম খুঁজি। দেখো মানালিতে কত ভেড়া, দেখো রাত 12টা 13 ভেড়া দেখো কত। এই দেখো এর মধ্যে একটা কুকুর ঢুকে গেছে। এই তো যাই হোক, মানালিতেই আছি। 2.5 কিলোমিটার, কারণ আমাদের মানালি মালমারা আছে। কারণ ওখানটাতে হচ্ছে তোমার যে দুর্গা মন্দিরটা আছে, ওখানে আমাদের একটা হোটেল জানাশোনা আছে, বাঙালি হোটেল। ওর নাম্বারটা নেই, হোটেলটায় আমরা গিয়ে দেখি পাই নাকি কথা বলে। চলো তোমাদের দেখাচ্ছি। 12টা 14 হয়ে গেছে, সকাল 8টায় বেরিয়েছি। 16 ঘন্টারও ওভার হয়ে গেছে, মানে এখনও বাইক রাইডিং করে যাচ্ছি। কত কিলোমিটার চালিয়েছি দেখি, 505 কিলোমিটার। এখনও 2 কিলোমিটার বাকি আছে। তারপর ওখানে গিয়ে দেখি হোটেলটা আবার খালি আছে নাকি। খাবার দাবার খুবই ভালো, বাঙালি খাবার। ঠিক আছে চলো। কভি মুঝে याद तेरी आए जुल्फों से এই যে মাল রোড, ওই দিকটায় আমরা যাব। ওখানটা যে দুর্গা মন্দিরের ওখানে বাঙালি হোটেলটা। চলো যদি খালি থাকে তো এক হচ্ছে, আর তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ মল রোডে এসে গেছি।
दुर्गा मंदिर कहाँ है? दुर्गा मंदिर, दुर्गा मंदिर। প্যাংগং লেক টু মানালি 506 কিলোমিটার। ওই 500ই বলতে পারো, কারণ 6 কিলোমিটার আমরা এক্সট্রা ধরো এখানে ঘুরেছি, কারণ হোটেল খুঁজছিলাম। তো অ্যাট লাস্ট আমরা কালকে রাত 12:30 একটার দিকে এই হোটেল তিরুপতি হোটেলটা নেই। এই যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। 2600 টাকা নিয়েছে পার নাইট। আর খাওয়া দাওয়া করছি আমরা এইখানে শান্তি ভোজনালয়। এই যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। বাঙালি খাবার, মানালির একদম মানলোডেই এখানে। আর এই যে সবাই রয়েছে। তো ঠিক আছে, চলো। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে কালকা। তো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে তোমার, চলো।